এই শাড়িটা ধরুন না। আমি চাই না। ধরে দেখুন না একটু। বললাম আমি চাই না। আরে পছন্দ হয়েছে কিনা একটু দেখে বলুন না। না, নেব না। নিয়ে নাও না যখন দিতে চাইছেন। আরে না, একটু ধরুন না, ধরুন না, বলছি দিচ্ছ, ধরুন না। তুই বলছিস বলে। পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, দেখো পছন্দ হয়েছে। শাড়িটা দেখাই, এটা কি দারুণ হয়েছে কি পছন্দ হবে, পছন্দ না হলে আচ্ছা ঠিক আছে রেখে দাও। পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। দেখো আমাকে ভেঙচি করছেন, উজবুক কোথাকার। আপনি জানেন আপনি কিরকম জোকার, আপনি জানেন জোকার, জোকার, জোকার না আপনি এটা উজবুক, আপনি এটা উজবুক, আপনি এটা উজবুক, হ্যাঁ উজবুক, উজবুকের মতো। জোকার, না না জোকার, দেখি রে, আমাকে জোকার বলছে, না না জোকার বলছে কেন? উজবুকের মতো কথা বলছে, না না কি বলবো, কি বলবো, উজবুকের মতো কথা বলছে, এই কথাবার্তা। এই নাও তো তুমি শাড়িটা নাও। এই আবার বাবা, আমি জীবনে কোনোদিন দেখিনি যে বেয়াই আর বেয়ান মিলে এত ঝগড়া করে। তবে মেয়ে কাকা দাদুর পছন্দ আছে বলতে হবে। শাড়িটা দারুণ হয়েছে কিন্তু, হ্যাঁ ঠামি? এই ভালো হয়েছে না? কাকুকে বারণ করলে কাকু তো কোনো কথাই শোনে না। থাক, ওনার প্রশংসা করতে হবে না, উনি নিজেই নিজে প্রশংসা করেন সবসময়। আমার মিষ্টি শাশুড়ি মা আমার কাছে এসে দাঁড়াবে, পছন্দ হয়েছে শাড়ি? জানি না, দেখিনি এখনো। ও বাবা, এই যে অধ্যাপক, তোমার জন্য আমার কাকু স্যুট কিনেছেন। আমি কত করে বললাম উনি স্যুট বুট করেন না, সাধারণ শার্ট কিনে দাও, কিছুতেই শুনলেন না। বললেন যে সামনে মেয়ের বিয়ে, জামাই স্যুট পরবে, অত বড় লোকের বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছ, তাদের অত ফাট্টাই, আমার জামাইকে সে কম, সেও ফাট্টাই দেখাবে। এই খোকো, না দে, নাও ধরো। কি হলো? আরে খোলো, দেখো, পড়ো। দেখতে হবে। দেখতে দেবে, এটা একটা স্যুট আছে, দামি স্যুট, পড়ো এটা। বাপের জন্মে তো সব স্যুট ফুট পড়া হয়নি। ধরেছি ধরেছি। খোলো। কি কিরকম? ঠিকই আছে, তবে কাকু ওই স্যুট ফুট পরে বারফারটাই করা তো আমার ঠিক আসে না। আরে তোমার খুশশ্বশুর যখন রয়েছে তখন তোমাকে এই বিদেশি স্যুট তো পরতেই হবে। আর এই বিদেশি স্যুট পরিয়ে তোমাকে আমি তোতার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। আর এই যে তোতার শাশুড়ি, শাশুড়ি, তোতার শাশুড়ি, তার সামনে তোমাকে এই স্যুট পরে দাঁড়াতে হবে। এই সেই তোতার শাশুড়ি, হ্যাঁ, ও মানে যা বড় ডাঁটিয়াল মহিলা, বুঝলে? হ্যাঁ, বড় ডাঁটিয়া। যদি কোনো রকম বেফাঁস কথা বলেছে, এ লাইনে বে লাইনে যদি কথা বলছে, ক্যাক করে একবার আমি তাকে চেপে ধরবো। সেদিন আমাকে বড্ড অপমান করেছে, বড্ড অপমান করেছে। আমি ভুলে গেছি সেসব অপমান। আরে আমার রানাঘাটে নিয়ে আসবো তাকে, রানাঘাটে নিয়ে এসে এমন খাওয়ান খাওয়াবো না, এমন খাওয়ান খাওয়াবো, খেতে 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 একবার ঢ্যাস করে পড়ে যাবে, 3 দিন ধরে পড়ে থাকবে বিছানায়। হ্যাঁ, তারপরে আবার খাবো, উঠবে আবার খাবো, উঠবে আবার খাবো, আবার খাবো, এত খাবো। বড্ড ডাঁট মহিলা, বড্ড ডাঁট। ওই ডাঁটগিরি একবার গুছিয়ে দেবো ওই মধ্যে। বলছি যে আপনি খাইয়ে প্রতিশোধ নেবেন। তাই তো নেবো। আরে কুটুমকে তো খাইয়েই প্রতিশোধ নিতে হয়, এছাড়া কিভাবে নেবো? কাকা দাদু দারুণ বলেছে তো। এটা প্রতিশোধের একটা অন্যরকম ধরন, একটা মানে মাঝে মাঝে আমাদের উপরে এরকম প্রতিশোধ নিলে পারো কিন্তু তুমি। এই দিদি ভাই, তোর শাড়িটা তো দেখা। হ্যাঁ হ্যাঁ, ও মা, এই দেখো আমার কাকু আমাকে কি দামি একটা শাড়ি কিনে দিয়েছে। এই দেখো, বলেছে এটা পরে আমি তোতার বরকে বরণ করব। বাহ, খুব সুন্দর। তোমার তো কোনো চিন্তাই নেই, বড় লোক কাকু আছেন, তোমার কোনো চিন্তা। মা, আমার কাকু টাকা পয়সার দিক থেকে নয়, অন্তরের দিক থেকে বড় লোক। আমি তো ছোটবেলা থেকে আমার কাকুকে দেখছি,
উনি নিজের শেষ রক্তবিন্দুটা দিয়েও মানুষের জন্য করেন। কাকুর টাকা পয়সা কি আছে সেটা বড় কথা নয়, কাকুর অন্তরটা সোনা দিয়ে মোড়া। আপনার সঙ্গে যতই অবনিবনা হোক না কেন, সেটা আপনিও খুব ভালো করে জানেন, জানেন না? কি গো লাট সাহেবের বাবা, স্যুট পছন্দ হয়েছে? কাকু, আমার না এইসব স্যুট ফুট পরা তো অভ্যেস নেই, ভীষণ অস্বস্তি হয়। তুমি ওনাকে বলনি যে উনি যে এত দামি দামি জামা কাপড় আমাকে দিচ্ছেন, এগুলো আমার পরার তো কোনো উপায় নেই, আমি তো ইউনিভার্সিটিতে এসব পরে যাব না। আচ্ছা করা তখন থেকে খালি ভাষণ দিয়ে যাচ্ছে, ভাষণ দিয়ে যাচ্ছে, ভাষণ। আর তুমি তো বিদেশে পড়াতে টড়াতে যাও, ওই বুগনি ফুগনি ঝাড়তে যাও, তখন এখান থেকে একটা স্যুট পরে চলে যাবে, হয়ে গেল। বুকনি ঝাড়তে? বুগনি ছাড়া আবার কি, এই যে তোমার দেশ বিদেশ থেকে এত ডাক আসে পড়ানোর জন্য, সেখানে বুগনিই তো ঝাড়তে। আমার মতো তো না, আমি তো যখন যাই তখন তো ইন্টারন্যাশনাল কোচ হিসেবে যাই, বুঝলেন? কোচ? হ্যাঁ, কোচ। বোকার মতো হাসছে, আবার বোকার মতো হাসতে শুরু করলো। উফ, উফ ঠাম্মি, তোমার না খুব রাগ। তুমি এত সুন্দর একটা শাড়ি পেলে, তোমার এখনো রাগ? হ্যাঁ তো কি হয়েছে, পেলাম তো পেলাম, তুমি মাথায় নিয়ে নাচবো নাকি? মা, আপনি মাথায় নিয়ে কেন নাচবেন? আমাদের যে পুজোর সময় ফাংশন হবে, আপনি পরে নাচবেন। তুমি নেচো। মা, ফুটবল বাকি সবারটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। ও কাকিমা, বলছি আমার শাড়িটা দেখাও না। দেখাচ্ছি, সবারটা দেখাচ্ছি। বাবা কোকো, তোরও আছে? আরে হ্যাঁ, ও আমার নাত বউ বলে কথা, ওটা থাকবে না? কি করে না হয়ে থাকে? শুনলে? হ্যাঁ কাকু, আমি দেখাচ্ছি। এটা দে তো, এই দুটো দে। টিটো, টিনটিন, এই নাও তোমাদেরটা ধরো। কাকু তোমাদেরটা কিনতে গিয়ে খুব কনফিউজ হচ্ছিলেন যে তোমাদের পছন্দ হবে কি হবে না। শেষে আমি ডিসিশন নিলাম, দেখো তোমাদের পছন্দ হয়েছে কিনা। তোমাদের তো আবার এখন অনেক ল্যাজ হয়েছে, পছন্দ অপছন্দ হয়েছে। না মা, আমার তো দারুণ পছন্দ হয়েছে। কাকা দাদু, বাপরে বাপ, তুমি সবার জন্য জনে জনে কিনেছো? হ্যাঁ, তা সবার জন্য কিনবো না তো, কিছু কিছু কিনবো, কিছু কারোর জন্য কিনবো, আর কিছু কিনবো না, এটা তো হতে পারে না। এই বাড়িতে যতই একজন হিংসুটে থাকুক না কেন, যতই আমাকে গালমন্দ করুক না কেন, আসলে তো আমি তা নই। আমাকে যতই অপগণ্ড বলুক না কেন, আমি তো আর অপগণ্ড নই। আমি তো একজন বিবেচক মানুষ, আমি সবার জন্যই কিনেছি। ফুটবল বাকি সবারটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তার শ্বশুর শাশুড়িরটা না? এই যে মা, এটা কোনটা গেল? হ্যাঁ, এইটা তো তার শ্বশুর মশাইয়ের, আর এটা হচ্ছে শাশুড়ি মা। দেখুন কি দারুণ হয়েছে। আরে এটা আপনি করতে গেলেন কেন? আরে দুদিন বাদে আমার আত্মীয় হবে, আমি তো দেবো। আমি তোমাদের দিয়েছি, আমি তো তার শ্বশুর শাশুড়িকে দেবো না? আমি সবাইকে দেবো, যতই শাশুড়ি আমাকে ট্যাক ট্যাক করুক, আমাকে অনেক রকম কথা বলুক, কিন্তু আমি দেবো, আমি দেবো, আমি সবার জন্য। হৃদয়টা তো আমার বড় না, তোমার মতো নয়। ফুটবল ঋত্বিক আর অনুষ্ঠিতটা দেখাও। হ্যাঁ দেখাচ্ছি মা, এটা হচ্ছে ঋত্বিকের শার্ট, আর অনুশ্রীর শাড়িটা দেখা। এই যে এটা হচ্ছে অনুশ্রী, এই দেখুন। আবার ঋত্বিক অনুশ্রীর জন্য? তার মানে আমি সবাইকে দেবো, আর ওদের দেবো না? জামাইকে দেবো না, তোমার বোনকে দেবো না? তা ভারী হিংসুটে আর স্বার্থপর হয়েছে তো, এখন মায়ের মতো। কি বললেন আপনি? মা আপনি দেখুন না। মা, মা, জল থই থই জল থই থই ভালোবাসা